أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই পবিত্র জুমার যিনি পড়াচ্ছেন আমাদের সম্মানিত খতিব মহোদয়, এখানে আছেন মসজিদ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই বাজারের ব্যবসায়ীবৃন্দ, এই এলাকার সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের ভাইরা এবং প্রিয় মুসলিম গ্রাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাকচুয়ালি আমার গলা শহর বসে গেছে, গত কয়েকদিন কথা বলতে কষ্ট হয়। আমরা রব্বুল কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ সারা বাংলাদেশে খুব বড় ধরনের কোন রকম সহিংসতা, হত্যা বা সন্ত্রাস না হয়ে একটা সুন্দরভাবে একটা নির্বাচন টুকিটাকি যা ঘটে কত এর বাইরে তেমন লক্ষণীয় কিছু আমি এখন পর্যন্ত জানতে পারি। রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের আমগতি কমনগর গত 14 মাস আমি এখানে কাজ করেছি। বারবার বলেছি, আমরা যারা গণতন্ত্র চেয়েছিলাম, আমরা যারা একটা সুন্দর সুষ্ঠু সকলের জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচন চেয়েছিলাম, আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরাই তো নির্বাচনের প্রতিযোগিতা করছি। অতএব আমরা যদি এরকম কোনো ভোট কাটার চিন্তা করি, জাল ভোট দেওয়ার চিন্তা করি, তাহলে যাদের আত্মত্যাগে আজকে আমরা এইভাবে একটি নির্বাচনের প্রতিযোগী হওয়ার সুযোগ পেয়েছি, তাদের প্রতি অবিচার করা হবে। এটা আমি বারবার বলেছি। আলহামদুলিল্লাহ, আমাদের সকল প্রতিযোগী ধৈর্যের সাথে, সকলের ধৈর্যতা একরকম থাকে না, তারপর মনে করি ধৈর্যের সাথে ওনারা সকলে প্রশাসনকে সহযোগিতা করেছি বলেই নির্বাচনটা সুন্দরভাবে উঠে গেছে, ভালোভাবে হয়ে গেছে। দুই এক জায়গায় একটু অসুবিধা হয়েছে, সেটার জন্য আমি যেমন হাফিজুল্লাহ আমাদের সাথে কথা বলেছি, সকালে ওনাকে আমি সালাম জানিয়েছি, ক্যান্ডিডেটকে ধরার চেষ্টা করেছি, যেটা আমি আগেও বলেছিলাম সকলকে নিয়ে একসাথে ইনশাল্লাহ কাজ করব। সে কথাই এখন আবার পুনর্ব্যক্ত করতেছে আজকে মসজিদ থেকে খুতবার পাশে থেকে। আমি সকলের সহযোগিতা চাই, আন্তরিকতা চাই। ভোটের আগে আমি বলেছিলাম একটি কথা, সকলের জন্য রাজনীতি, অর্থাৎ যে যে দল করেন তিনি তার দলটা করবেন গণতান্ত্রিক উপায়ে। তার অধিকার আছে দল করার, তার কথা বলার অধিকার আছে, তার সংগঠন করার অধিকার আছে। সেই অধিকার আমি আশা করি বিএনপি সরকার গঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ, এই সরকার এবং বিশেষ করে রামগতি কমলনগরের প্রতিনিধি হিসেবে আল্লাহ আমাকে কবুল করেছেন। আমি কিন্তু আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সকলকে নিয়ে যে রাজনীতির কথা বলেছি সেই রাজনীতি করার চেষ্টা করব। আজকে রব্বুল আলামিন যেন আমার সাহায্য করে, আজকে জুমার নামাজে আপনাদের সকলের সামনে আমি এই কথাটি আবার পুনর্ব্যক্ত করলাম। একটা জিনিস মনে রাখতে হবে, যিনি উত্তম নিজেকে দাবি করেন তিনি তো অবশ্যই যিনি অদম তাকে অ্যাভয়েড করতে হবে। তার কথায় যদি খেপে যায়, রেগে যায়, তাহলে উত্তম আর উত্তম থাকে না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে, রামদয়াল বাজার, তখন এখানে তো আমি বড় হয়েছি না, এখানে রাজনীতি করেছি, এখানে 28 বছর ছিলাম। আপনারা যারা আছেন বিভিন্ন দলের সকলেই তো আমার পরিচিত, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। আমি কারোর সাথে কোনোদিন নিজের মনের ভিতরে, একটা হলো যে দেখানোর জন্য, মনের ভিতরে আমি কোনোদিন চিন্তা করি নাই যে উনি ভোট দিয়েছেন কিংবা দেন নাই, উনি বড় কথা বলেছেন, আমাকে হেল্প করেছেন, এই জন্য মনে মনে রাখলাম সুযোগ পেলে করবো। আমি এই মসজিদে বলছি, এটা আমার কখনো, যদিও দুই একবার এসে থাকে সন্তানরা ওয়াসওয়াসে, সাথে সাথে আমি আস্তাগফিরুল্লাহ পড়ছি যে না, কারণ কোন রকমের ক্ষতি প্রতিশোধ আকারে ইঙ্গিতে কোন রকম নেওয়া যাবে না। আমি এটাও আজকে আবার পুনর্ব্যক্ত করছি। দ্বিতীয়ত, যেমন ধর কামরু মেম্বার আপনাদের সকলেই পরিচিত, ওনার আর্থিক অবস্থা কি আপনারা জানেন। উনি আমার ভোট করেছেন, ওনার ছেলেটা পাশে
এই বাজারের তো মানুষ নাকি ভাই, আমাদের সকলেরই তো আত্মীয় স্বজন, যে আমাকে ভোট দিয়েছেন কিংবা দেন নাই, আপনার তো আত্মীয় স্বজন। সেনাবাহিনীকে কে নালিশ করেছে আমি জানি, এবং জানেন গত 2 মাস শুধু আমার লোকের বিরুদ্ধে নালিশ, আমি শুধু ফরমালি একটা নালিশ করছি। পোড়াগাছার একজন, নাম বললে বুঝবেন, সে ভালো সন্ত্রাসী, সে সকল লোকের ক্ষতি করে, জমি দখল করে, সেটাও আবার আমি চেষ্টা করি নাই যে তাকে গ্রেফতার করানোর জন্য, কিন্তু আমার নামে ভুরি ভুরি না অভিযোগ আছে। ভাবছি আমি মেজর পার্টি, আমার বিরুদ্ধে তো অভিযোগটা হবে নাকি, যিনি এগিয়ে থাকে তাকেই তো দমাই দিতে চায়। দেখেন কামরুকে যে ওর কাছে 1,60,000 টাকা পেয়েছে, মানে আপনাদের বিচার না, যে মানুষ ধৈর্য ধরতে হবে। আমি এই জন্য উদাহরণটা দিচ্ছি, তার ছেলেটাও শিক্ষিত, কামরু তেমন লেখাপড়া জানে না, তার ছেলে কিন্তু উচ্চ শিক্ষিত, দুজনের কাছে 1,60,000 টাকা পেয়েছে। একটা বিক্রিলের মালিক, তার কাছে 1 লাখ 2 লাখ টাকা থাকা তো কোনো ব্যাপার না। দেখেন 2 বছর করে জেল দিয়েছে এক একজনকে, এটা রেকর্ড বাংলাদেশে। 2 ছেলেকে 2 বছর, বাবাকে 2 বছর। মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর্মির কাছে আমার কোনো এটা নিয়ে প্রতিবাদ নাই, কিন্তু যখন বিচার করতে যাই জুডিশিয়ারি, এখানে কোনো উকিল আছেন কিনা, বাপ ছেলেকে কিন্তু একটা রিমিটেন্স দেয়। সেই অপরাধ যদি হয় তাকে একজনকে এক্সকিউজ করে, কিন্তু এখানে 2 জনকে আর্থিক জরিমানা করেছেন, সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তাই আমাদের যারা এই কমপ্লেনটা করলেন, ভাই আমি তো জানি আপনাদের কথা, কারণ তো সবার সাথে কথা বলি, আমি জিওসির সাথে কথা বলি, আমি নাম বললাম না, আপনারা অন্যায় করেছেন। এরকম ঘটনা যদি অন্য জায়গায় হতো তাহলে ভোটের পর দিন এখন কি হতো ভাই বলেন আপনারা, খুনাখুনি হতো না ভাই। আর কামরুরা কি সরল মানুষ, আমার মতো নিরীহ মানুষ? আমি না নিরীহ মানুষ, অত নিরীহ মানুষ। সেই জন্য এক্সাম্পলটা এই জন্য দিলাম ভাই, আল্লাহর ওয়াস্তে কেউ, আমি আমার সমস্ত নেতা কর্মী থেকে আজকে মসজিদ থেকে বলতে চাই, রামগতি কমলনগরের যারা আমাকে ভোট দিয়েছেন, যারা কাজ করেছেন, আমার সুবর্ণদায়ী জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের নেতা কর্মী, আপনাদেরকে আমি বলতে চাই, আমার নেতা তারেক রহমান কাল রাত্রেই বলেছেন, যারা পরাজিত হয়েছেন তাদের দায়িত্ব আমাদের তাদেরকে সম্মানিত রাখা, তাদেরকে সম্মানিত রাখা। বাংলাদেশের রাজনীতি আর আগের মতো হবে না, এখানে আদব, ভদ্রতা, সভ্যতা এর কোনো বিকল্প নাই। আমার নেতা কর্মীদেরকে এই সুযোগে আমি সমস্ত রামগতি কমলনগরের সুবর্ণদায়ীদেরকে বলতে চাই, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমার দলের প্রেসিডেন্ট আছে রামগতি, ডক্টর জামাল উদ্দিন, কমলনগর আছে নুরুল চৌধুরী, আরো নেতৃবৃন্দ আছে। আপনারা কোনো আমার দলের সমর্থক কেউ কারো প্রতি যদি উনি আপনাকে আঘাত করে, আপনি কিন্তু কোনো আঘাত করবেন না, যদি করেন সমস্ত দায় দায়িত্ব আপনার, আমাকে কিন্তু আপনার পাশে পাবেন না, কারণ আমি আমার নেতার কথার বাইরে 100টা যাব না। এবং আমার আল্লাহ, আমার আল্লাহ রসুল বলছে, এই কথাটুকুই বলছে। আমার আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করেন, এত কষ্ট পেলেন, আমার নবী হজরত করেছেন, উনি বললেন আবু সুফিয়ান, তো নাকি আবু সুফিয়ান বাড়িতে যারা থাকবে, আবু সুফিয়ান তো কিছু হবেই না, প্রধান প্রতিপক্ষ, ওনার বাড়িতে যারা আশ্রয় নেবে, ইবনে আবু জাহেল যদি আশ্রয় নেয় তারও কোনো ক্ষতি হবে না। অতএব রামগতি কমলনগর 8 লক্ষ মানুষ, 4,26,000 ভোটার, সকলের দায়িত্ব আমাদের, আমরা যারা জয়লাভ করেছি। কেউ অপরাধ করলে আইনের কাছে যাবেন, কিন্তু নিজ হাতে কোন রকম মত, কারোর সাথে কোন রকম আচরণ করবেন না, যে আচরণে আমি, আমার দল, আমার নেতা তারেক রহমান এবং রামগতির মানুষ, কমলনগরের মানুষ মনে কষ্ট পাবে, ক্ষতিগ্রস্ত হবে। আমি মসজিদে সময় নিলাম, মাফ করে দিবেন আপনারা, কারণ এটা একটা বিগ মেসেজ, সকলে এটা জানা উচিত, এবং মসজিদ থেকে আমি বলছি এটা। আর দ্বিতীয়ত হলো, আপনারা যারা সহযোগিতা করেছেন, আপনারা যারা আমাকে সহযোগিতা করেছেন, রামগতি কমলনগরের মানুষ যারা ভোট দিয়েছেন, বিজয়ী করেছেন, আপনাদেরকে অভিনন্দন। আর যারা আমাকে ঠেকানোর চেষ্টা করেছেন, ফেল করাবার চেষ্টা করেছেন, আপনাদেরকে 2বার অভিনন্দন। কারণ আপনারা যদি এইভাবে চেষ্টা না করতেন,
তাহলে এত সুন্দর একটা ইলেকশন হতো না, একজন ঠেলে একদিকে নিয়ে যেত। এটা আমার কথা না, এটা আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামার কথা। উনি কালো মানুষের নেতা, প্রথম আমেরিকান মার্টিন লুথার কিং এর পর উনি বলেছেন যারা আমাকে বিজয়ী করেছেন তাদেরকে কংগ্রেচুলেশন, অভিনন্দন। আর যারা ঠেকাবার চেষ্টা করছেন তাদেরকে সেকেন্ড টাইম 2 টাইমস কংগ্রেচুলেশন, 2 বার অভিনন্দন। এবং এটাই গণতন্ত্রের শোভা। এই অধিকারের জন্য আপনারা চাচ্ছেন, কিন্তু আপনারা চান দোকান আপনি কথা বলবেন, যেখানে খুশি কথা বলবেন, ফ্রিডম অফ জাস্টিস পাবেন, থানায় যাবেন, আপনি সম্মানিত হবেন। অপমান হওয়ার জন্য দেশটা স্বাধীন হয় নাই। 71-এর চেতনা কিন্তু এটা না, 24-এর চেতনা এটা না। কত বছর আমরা মারামারি করবো, পিটাপিটি করবো, একজন একজনকে অপমান করবো। আমাদের জন্ম এখানে, আমরা মরবো এখানে, আমাদের কবরে আমাদের বন্ধুরা যারা আমাকে ভোট দেয় নাই তারাই তো জানাজাতে রাখবে, তারাই তো কবরে রাখবে, তার সঙ্গী হবে। এই জিনিস মনে রাখতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলের যিনি ধর্ম পালন করবেন অবশ্যই তিনি অন্যায় করতে পারবেন না। অন্তরের সাথে, হকের সাথে, কর্মের সাথে যদি আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করেন, তাহলে আপনি ঘুষ দিবেনও না, ঘুষ নিবেনও না। ইভেন কি এই যে ভোটে বিশ্বাস করেন বন্ধুরা, এই মসজিদে বলতেছি, আমি শরীরে দেখেন সব ভোটের মেকার কিন্তু আমার কাছে। আমি বলছি ভাই জাল ভোট দিবেও না, জাল ভোট নিবেও না। যদি কেউ দাও ভাই আমি নাই ভাই, তোমরা করলে করতে পারো। আমার রব যদি ফয়সালা করে আলহামদুলিল্লাহ, আর যদি পরাজিত হয় তাও আলহামদুলিল্লাহ। এবং আমি মক্কা থেকে আমার রাসূলকে বলে আসছি, আমার আল্লাহকে বলে আসছি যে আল্লাহ আমি মানুষ, আমি তো পরাজয় নিতে কষ্ট হবে, আপনি আমাকে সহ্য দেন। যদি আমি পরাজিত হই আমি যেন ক্ষতিগ্রস্ত না হয় মানসিক ভাবে। আর্থিকটা কোনো ব্যাপার না, আর্থিকটা আল্লাহ দিবে, আল্লাহ নিবে, কিন্তু আমি যেন মনে কষ্ট না পাই। আমি যেন মনে করি চ্যালেঞ্জ, এটা একটা প্রতিযোগিতা। আমাদের আমি মাস্টার সাহেব যেমন স্কুলে ফিতা ধরতো 100 মিটার দৌড়ে, কেউ পরাজিত হয়, কেউ হেরে যায়, ঠিক এরকম গণতন্ত্রের সময় এটা সৌন্দর্য। এটা আমি আশা করি আপনারা যারা প্রতিপক্ষ আছেন, আপনারা যারা প্রতিযোগিতা করেছেন, আপনারা আপনাদের নেতা কর্মীদেরকে এভাবে যদি আপনারা বলেন, শান্তির রামগতি হবে, শান্তির কমলগণ হবে। সকলকে শুভেচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের সকলকে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় দিলাম বলে দুঃখিত, ক্ষমা চাচ্ছি।